হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। বর্তমান পরিস্থিতিতে ভয়াবহ একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমাদের রাজ্যে, যেখানে এসএসসি 26,000 পার্মানেন্ট টিচার তারা কিন্তু বাতিল হয়ে গেছে। আপনারা জানেন সেই জট এখনও পর্যন্ত চলছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। জানি না অদূর ভবিষ্যতে তার কি ফলাফল হতে চলেছে। সেখানে স্কুলের পার্শ্ব শিক্ষকরাই এখন মূল কাণ্ডারি, তারাই শিক্ষার মানদণ্ডটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরকম একটি প্রতিবেদন কিন্তু বেরিয়েছে এবং পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন ধরনের কর্মসূচি এই পরিস্থিতিতে তারা স্থির করেছেন, যাতে তাদের বেতন বৃদ্ধি যে এতদিন ধরে হয়ে আসেনি, যাতে বেতন বৃদ্ধিটা হয়। সরকারের কাছে তাদের দাবি দাওয়াগুলো আরও একবার তুলে ধরার জন্য বঞ্চিত পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ প্রেস মিট করে বেশ কয়েকটা বিষয় তুলে ধরেছেন। সেটা আপনাদেরকে বলবো। আগামী কর্মসূচি কী কী, প্রত্যেককে এক হবার জন্য তারা আহ্বান জানিয়েছেন। ঠিক কোন দিন কী কী কর্মসূচি আছে সমস্তটা আপনাদেরকে বলে দিচ্ছি। স্কুলের পার্শ্ব শিক্ষকরা মোটেই পার্শ্ব চরিত্রের ভূমিকায় থাকে না, তারা কিন্তু একদম স্বমহিমায় বিভিন্ন বিষয়ে দক্ষতার সাথে উঁচু শ্রেণীর ক্লাস সামলাচ্ছেন। এই নিয়ে একটি তাদের যে অবমাননা হচ্ছে, সেই অভিমান থেকে সৌভিক রায় তার কথা বলেছেন যে তারা কিন্তু পার্শ্ব চরিত্রে থাকে না, তারা মুখ্য চরিত্রে থাকে, তারা প্রাপ্য ডিএ পায় না। সাধারণ শিক্ষকরা যে বেতন পান সেই তুলনায় পার্শ্ব শিক্ষকদের বেতন অতি নগণ্য। এই শিক্ষকরা প্রাথমিকের ক্ষেত্রে 10,000 আর উচ্চ প্রাথমিকে 14,000-এর মতো টাকা বেতন পান। আজকের দিনে এই টাকায় কি হয় সেটা বোঝাই যায়। তবুও এই বৃহত্তর সমাজের করুণা মিশ্রিত ব্যবহার কি তাদের জন্য প্রাপ্য ছিল? একদমই নয়। তাদের ব্যর্থতার তকমা যেন তাদের গায়ে সেটে গেছে। এবং আপনারা বুঝতে পারছেন রাজ্য জুড়ে শিক্ষা বিতর্কের মাঝে যে প্রশ্ন, পার্শ্ব শিক্ষকরাই এই অবস্থা থেকে কবে রেহাই মিলবে। সবার প্রতি অবিচারের কথা হয়, কিন্তু তাদের প্রতি অবিচার নিয়ে কেউ কোনো কথা বলে না। কোনো প্রত্যাশা না রেখে দিনের পর দিন তারা যেভাবে নিজেদের নিংড়ে চলেছেন তা রীতিমতো বিস্ময়ের ও শ্রদ্ধার। ভাবতে খারাপ লাগে, আমরা আজও যোগ্য মানুষের প্রাপ্য সম্মানটুকু দিতে পারলাম না, এটা তারা বলেছেন। এবং আপনাদেরকে বলে রাখি, আগামী 16 এবং 17 এপ্রিল পার্শ্ব শিক্ষকদের স্কুল বয়কট অর্থাৎ পেন ডাউন কর্মসূচি চলছে এবং 23 এপ্রিল বিকাশ ভবন চলো কর্মসূচির ডাক দিয়েছে বঞ্চিত ঐক্য পার্শ্ব শিক্ষক মঞ্চ। আপনারা বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে তাদের সরকারের কাছে একটা বড় নাড়া দেওয়ার জন্য এটাই একটা সঠিক পন্থা। কারণ 26,000 শিক্ষক শিক্ষিকা স্কুলে নেই, পার্শ্ব শিক্ষকদেরই সেটাকে সামাল দিতে হবে। এবং সেই পরিস্থিতিতে তারা যেভাবে খেটে চলেছেন তাদের বেতনটাকে আদায় করার জন্য এখন স্কুল বয়কট, বিকাশ ভবন চলো কর্মসূচি যদি করা যায় তাহলে সরকারের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা যাবে, যেভাবে তারা স্কুলগুলোকে চালাচ্ছে। কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন এই এসএসসির মাধ্যমে যে সমস্ত শিক্ষক এখন নিয়োগ হয়েছিলেন এবং তারা সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরিতে আবার কবে বহাল হবে বা তারা রিক্রুটমেন্ট প্রসেসে নতুন করে গিয়ে আবার কবে সঠিকভাবে নিয়োগ পাবেন, সেটা কিন্তু একদম ধোঁয়াশার মধ্যে পড়ে রয়েছে এখন। তাহলে বেশ দীর্ঘ সময়, ঠিক কতটা সময় ধরে পার্শ্ব শিক্ষকদের এই পরিস্থিতিটিকে সামাল দিতে হবে তার কিন্তু ঠিক নেই। একাধিক তাদের ন্যূনতম বেতন দেওয়া হয়, ঠিকঠাক মতো বেতন তারা পান না, ঠিকমতো সম্মানও তারা পান না। এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা বুঝতেই পারছেন, যেখানে 26,000 শিক্ষক শিক্ষিকা ঠিক কবে আবার নতুন করে ফিরবে বা তাদের নতুন করে সিলেকশন কবে হবে বা কোন প্রসেসে গিয়ে তাদেরকে আবার মূল স্রোতে ফিরে আসতে হবে, এই সব নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা, সবই আইনি জটিলতার মধ্যে রয়েছে। তাহলে বুঝতেই পারছেন পার্শ্ব শিক্ষকরাই এখন স্কুলগুলো চালাতে ভরসা। তাহলে সবসময় পার্শ্ব শিক্ষকরা স্থায়ী শিক্ষকদের পাশাপাশি সমানভাবে কাজ করবে। এখন দুর্দিনেও তারা স্কুলটাকে সামলাবে, অথচ তাদেরকে ন্যূনতম ভাতা দেওয়া হবে। বেতন তো নয়, শুধু ন্যূনতম একটু ভাতা, মাত্র 10-12 হাজার টাকা বা কখনো 14,000 টাকাই বর্তমান দিনে তারা যে পরিশ্রম করেন সেখানে কিন্তু এটা একদমই চোখে লাগার মতো। তো সেই জায়গা থেকে তারা যদি এখন সরকারের কাছে একটা মরণ কামড় বা একটা গুরুত্বপূর্ণ বার্তা বা ইঙ্গিত যদি তারা পৌঁছাতে পারে, তবেই তাদের এই দুর্দিন থেকে নিষ্পত্তি পাওয়ার একটা রাস্তা তারা খুঁজে পাবে। সেই জন্য 16 এবং 17 তারিখ তারা স্কুলগুলোতে এই বর্তমান পরিস্থিতিটাকে ঠিক করার জন্য পেন ডাউন কর্মসূচি রাখতে চলেছেন এবং 23 এপ্রিল বিকাশ ভবন অভিযান কর্মসূচি তারা রাখতে চলেছেন। কারণ আগামী 30 এপ্রিলের পর থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে, তখন কিন্তু আর সেভাবে কিছু স্কুল বয়কট করার কর্মসূচি আর থাকবে না। তো এখনই যা করার করতে হবে এবং সরকারের কাছে একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ বার্তা যে পৌঁছাতে হবে যে বর্তমান পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকরা পার্শ্ব চরিত্র নয়, মুখ্য চরিত্র এবং বরাবরই তারা সেই চরিত্রেই
থেকেছেন, শুধুমাত্র প্রাপ্য সম্মান এবং বেতনটা তারা শুধু পাননি, বাদবাকি পরিশ্রম তাদের কিন্তু করে আসতে চলেছে। এই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদেরকে দিলাম। সামনের কয়েকটা দিন আপনাদের জন্য লড়াকু মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আপনাদের আসল দাবি দাওয়াটা আপনারা ছিনিয়ে নিতে পারবেন। দেখা যাক পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ থেকে আর কি বার্তা আসে নেতৃত্বদের কাছ থেকে, আপনাদেরকে সেই বার্তা শুনিয়ে দেবো। এখনকার মতো এইটুকু, এই আপডেটটাই থাকলো। পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসছি।